নমস্কার বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে এসেছি বর্ষাকালের চটজলদি চিকেন খিচুড়ির রেসিপি। এই খিচুড়ি বানানো যতটাই সহজ, খেতেও হবে অসাধারণ। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা খেতে কার না ভালো লাগে, তা সে লাঞ্চেই হোক বা ডিনারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার চিকেন খিচুড়ির রেসিপিটা। চিকেন খিচুড়ি বানানোর জন্য প্রথমেই আমি কেটে নিয়েছি কিছু সবজি। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি একটা ফুলকপি। ফুলকপিগুলো আমি এইরকম মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর আর বরবটি কড়াই। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। এরপরে দেখুন আমি এখানে 250 গ্রাম চিকেন কিমা করে খুব ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি চাল। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। দেখুন নরমাল ভাতের চাল নিয়েছি। আর নিয়েছি 1 বাটি মুগের ডাল আর হাফ বাটি মসুর ডাল। আমি 2 রকম ডাল মিশিয়ে খিচুড়িটা বানাবো। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি মুগের ডালটা ঢেলে দিলাম। মুগ ডালটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন আপনারা এই মুগ ডালটা ততক্ষণই ভাজবেন যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে দেখুন ডিপ হয়ে যাচ্ছে আর একটা মিষ্টি গন্ধ এই ডাল থেকে বেরোবে। এরপরে আমি দিয়ে দিলাম মসুর ডালটা। মসুর ডালটা দিয়েও আমি হালকা করে একটু ভেজে নেব। এরপরে আমি ডালগুলোকে নামিয়ে নেব। এখন আমি একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিলাম। এই হাঁড়িতেই আমি খিচুড়িটা বানিয়ে নেব। এখন আমি চালের সঙ্গে ডালটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে জল দিয়ে খুব ভালো করে আমি চাল আর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। চাল আর ডালটাকে এখন আমি হাত দিয়ে এইভাবে কচলে কচলে ভালো করে পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে আমি চাল আর ডালটাকে ধুয়ে নিয়েছি। এরপরে আমি চাল আর ডালটা হাঁড়ির মধ্যে ঢেলে দেব। জলটা গরম হয়ে গেছে। এখন আমি চাল আর ডালগুলো আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এরপরে অন্যদিকে আরেকটি কড়াতে আমি দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ফুলকপিগুলো খুব ভালো করে আমি লাল করে ভেজে নেব। ফুলকপিগুলোকে আমাদের বেশ কিছু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ওপর থেকে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আবারও আমি ফুলকপিগুলোকে দেখুন খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এখন ফুলকপিগুলোকে আমি কড়া থেকে তুলে নেব। এই কড়াতে আরো দিয়ে দিলাম আমি 1 চামচ তেল। দিয়ে আমি আলু আর গাজরগুলো ভেজে নিচ্ছি। আলু আর গাজরগুলো দিয়ে আমি এটাকেও হালকা করে ভেজে নেব। আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে। দেখুন আমি কড়া থেকে আলু আর গাজরটা তুলে নেব। বটবটি কড়াইটা যেহেতু খুবই নরম, তাই আমি এটা সবশেষে হালকা করে জাস্ট ভেজে নিচ্ছি। বটবটি কড়াইটা খুব বেশি ভাজার দরকার নেই, এটা এমনিও কাঁচাও দেওয়া যায়, কিন্তু আমি এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে একটু কেটে যায় তার জন্য হালকা করে কড়াতে আমি নেড়ে নিলাম। এরপরে ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দেব, দেখুন এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। এইদিকে হাঁড়িতে দেখুন চাল আর ডালটা প্রায় সেদ্ধ অনেকটাই হয়ে এসেছে। এখন আমি মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সব সবজিগুলো আমি চাল আর ডালের সঙ্গে মিশিয়ে নিলাম।
একটু আমি নাড়িয়ে দিলাম, এরপরে ঢাকা দিয়ে আবারও আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এইদিকে দেখুন পেঁয়াজটা অল্প একটু নরম হয়ে এসেছে, আরো কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে আবারও আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো। দেখুন পেঁয়াজটা বেশ অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম বেটে রাখা 1 চামচ আদা আর 1 চামচ রসুন। সেটা দিয়েও এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে কষে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো সরু সরু টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়েও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এখন টমেটোটাকে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে আমি গুঁড়ো মশলা বলতে শুধুমাত্র 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি খানিকক্ষণ কষে নেব। দেখুন কিছুক্ষণ পরে আমি এবারে ঢেলে দেব চিকেন কিমাগুলোকে এখন আমি দিয়ে খুব ভালো করে দেখুন চিকেনটাকেও কষাতে হবে। এই চিকেন কিমাটা আমি এখন ঢাকা চাপা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি আবারও কয়েকবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কয়েকবার নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এরপরে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং তেল ছাড়তেও শুরু করেছে। আমি চিকেনটাকে আরো কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি খিচুড়ির মধ্যে চিকেনটাকে ঢেলে দেব। দেখুন খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি চিকেন আর মশলাটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। এবারে খুব ভালো করে খিচুড়ির সঙ্গে সবকিছুকে আমি মিশিয়ে নেব একবার। খিচুড়ি, চাল, ডাল এবং সবজি মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার আগে আপনারা একবার চেক করে নেবেন, কারণ চিকেনের মধ্যেও আমি বেশ খানিকটা লবণ দিয়েছিলাম। এরপরে আমি ওপর থেকে দিয়ে দেব 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে সব মশলাটাকে আমি ভালো করে আরেকবার মিশিয়ে নেব। এরপরে আমি আরো 10 মিনিট খিচুড়িটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। খিচুড়িটা আমি ঠিক এইরকম পাতলা রাখবো, কারণ খিচুড়িটা যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে। এখন চিকেন খিচুড়িটা আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এই চিকেন খিচুড়ির সঙ্গে আর কিছুই লাগবে না, এমনি খেতেই এটি অসাধারণ হয়েছে। তাও আমি কিছুটা বেগুন ভাজা আর কয়েকটা পাঁপড় ভাজা ভেজে নিয়েছি। আমার আজকের চিকেন খিচুড়ি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার মতো করে একদিন চিকেন খিচুড়ি আপনারা এই বর্ষার দিনে বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের খারাপ লাগবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।